উঠো, 8টা বাজে, ঘুম হয় না, আবার ঘুরে ঘুমায়। কি ওটা? টকটক লাগে, এসপ্রেসো। এখানে 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 একটু বোতল থাকবে, এখানে টিপবা টিপবা বের। সবাই আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন এই যে 8টা কত মিনিট হয়তো হইলো, কারেক্ট 8টার দিকে ওকে তুলেছি, আর আমি তার আগেই উঠেছি, উঠে শুয়ে আছি বিছানায়। তো আজকে আছে ওর ছড়া পরীক্ষা, লিখতে হবে একটু। চলো উঠো, ব্রাশ করে দিই। উঠে ওখানে কি করো? আমি জানো এটার পিছন দিকে আমি জানি সাবান ঢুকেছি, সাবান ঢুকায় এইটার মধ্যে এরকম করে কত সুন্দর। সকালবেলা উঠে তোমাকে কে জল দিয়ে খেলতে বলে? আসো। এদিকে এসে দেখো না দেখি আমি এদিকে। হ্যাঁ আসো। এই জলটা ভরে নিচ্ছি, তারপরে ব্রাশ করি। আর বাসন মাজা হয়নি এখনো। ও মনে হয় সকালবেলা উঠেই চলে গিয়েছে বাজারে। আজ কালকে থেকে শাক খেতে খুব ইচ্ছে করছিল বলে কালকে চাল কুমড়ো শাকটা খেয়েছিলাম, আর বলেছিলাম মূলা শাক খেতে খুব ইচ্ছে করছে। তো আজকে সকালবেলা না গেলে আবার বাজারে মূলা শাকটা পাওয়া যায় না, এই জন্য খুব সকালবেলা উঠে গিয়েছে। একবার খুব সকালবেলা ঘুম থেকে উঠেই কোথায় যেন হাঁটাচলা করতে গিয়েছিল, হয়তো বাড়ির সামনের দিকে। তারপরে ভাবছিলাম আমি যে বাজারে হয়তো গিয়েছে, পরে আবার বাড়িতে যখন গেল তখন 8:30 বাজে, পরে ও বাজারে আসলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা উঠে যাচ্ছি আমি বাজারে, এই যে সাইকেল নিয়ে নিয়েছি, আর বাজার থেকে নিয়ে আসবো শাক, নিয়ে আসবো সবজি নিয়ে আসবো। তো ওর নাকি খুব শাক খেতে ইচ্ছে করছে, এর জন্য দেখি বাজারে কী কী শাক বের হয়েছে, তো অল্প একটু শাক নিয়ে আসবো। শাক, আর তার সাথে নিয়েছিল এই যে কিছু জিনিস যাতে চা দিয়ে বা এমনিতে যখন ইচ্ছে খাওয়া যায় আর কি। কলমি শাক কত? আটিগুলো ছোটো ছোটো বানাচ্ছে না? না না, ওই 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 দুটি। লাল ডাঁটা শাক ছিল, মারা শাক ছিল, যেটাকে আমরা পাট শাক বলি না, মারা শাক। 2 ধরনের পাট শাক হয়, একটা মারা শাক বলি, একটা পাট শাক। কচু ছিল, তো ও লাল শাক না নিয়ে আবার মানে লাল ডাঁটা শাক নেয়নি, মারা শাকও নেয়নি, কারণ ওই শাকগুলো না রসুন ছাড়া ভালো লাগে না। তবে কলমি শাকটা রসুন ছাড়াও খাওয়া যায়, তো এই জন্য কলমি শাক নিয়েছিল। আর তার সাথে এই যে সুন্দর একদম কি বলে এগুলোকে, গাটি কচু, আমরা কেউ সজি কচু বলে, আমরা বই কচু বলি, যে যেমন বলে আর কি। বর্তমানে কচুটাই বেশ ভালো লাগে সেদ্ধ করে, ওভাবে যেভাবে আমি কালো জিরা একটুখানি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করি। এই জন্য কচুটা সবসময় এই কয়েকদিন ধরে, পুরো এই যে 13 দিন চললো ওষুধের, কচুটা সবসময় নিয়ে যেত। মাঝে মধ্যে রাতের বেলা যখন এই সবজি বানাতে ইচ্ছে করে না, তখন আলু সেদ্ধর জায়গায় কচু সেদ্ধ দিয়েও ভাত খাওয়া ভালো লাগে। জুইকে পড়াতে বসলেই হয়ে যায় মাথা গরম, কারণ বসার আগেই ওকে যে কতবার ডেকে নিয়ে আসতে হয়। ওই ঘরে গিয়ে ছিল, আসেই না, তারপরে এদিকে তো সময়টা পেরিয়ে যায়, কারণ স্কুলের সময় হয়ে আসতেছে। অনেকবার বলে বলে এই যে ডেকে নিয়ে আসলাম, বুঝেই না যে পরীক্ষা আছে, যে পড়তে লাগবে, একটুখানি লিখতে লাগবে। চলো, ঘরের এখনও কিন্তু সব কাজ পড়ে আছে। এই যে মশারিটাও এখনও ঠিকভাবে খোলা হয়নি। ওই তো সকালবেলার একটু জল বিস্কিট খাইয়ে দিই। তো আমি ওকে লেখাচ্ছি ছড়ার প্রশ্নগুলো লেখাচ্ছি। ওইদিকে বাজার থেকে নিয়ে এসেছে, কি নিয়ে আসলাম? আমি নিয়ে এসেছি কলমি শাক, আর খাওয়ার জন্য কিছু মূলা শাক বেরোয়নি। কলমি শাক নিয়েছি, আর কচু নিয়ে এসেছি, বই কচু। গোবর্ধন মাখায়, হ্যাঁ দিদা খাওয়াই দেয়। এই যে কি জানি কয় এলাম, ঘরের কাজ টাজ কিছুই আমার হয় নাই। কি ঘামি গেছেন বাপরে, ও ভিজি গেছেন না। এদিকে আমার এখনো ঘরের কাজ কিচ্ছু হয়নি। জুই এই যে লিখছে জুইয়ের জন্য, মাহি বাইরে খাচ্ছে। আমার আজকে একদমই সময় নেই যে
এদিকে একদম টাইম হয়ে গিয়েছে। হুম সবই হ্যাঁ আজকের ডেটেই আছে, কিন্তু ভিতরে ঢুকে দিয়ে আসবে। ওই আয়, এখন নাচ করার সময় না, আসো উঠো। জলের বোতল নিছো? আমি ভুলেই যাই, আমি এই জন্য তোমাকে বারবার বলি। টাটা শোনা। না না সাইকেলে ভালো করে পড়ে পড়ে লিখবা। তো জুই তো চলে গেলে স্কুলে, এদিকে কে জানে নাপিত আসছে, আর আজকে তো নাপিতের স্পর্শ। তো আগে জানলে একদম ওর নখ একটু হলেও কেটে নিয়ে এসে, বা চুলটা পুরোটাই কেটে দিব না, মানে ওখানে শুধু কেটে নিয়ে এসে স্নান করে দিয়ে পাঠাতে পারতাম। এখন দেখলাম ও চলে গেল স্কুলে। তো যাই হোক, আমি আগে ঘরের কাজগুলো কিছু করি, ঘরটা গুছিয়ে রেখে তারপরে আমি যাব। নখে সামান্য একটুখানি কেটে নেব। আর জুইয়ের বাবা আসুক স্কুল থেকে। চলো, পাকা চুলটা প্রচুর বেরিয়ে গিয়েছে, এটাই একটা এক্সট্রা চিন্তা। এদিকে ভাত এতটুকু খেয়েছে, আরও খাচ্ছিল কিন্তু সময়ই নেই এদিকে। ওই যে পাকা পেঁপেটা কেটেছে জুইয়ের জন্য, জুইও খায়নি, ঢেকে রাখি যদি এসে খায়। আজকে একটু সেদ্ধ ভাতটা জুইয়ের বাবা বানিয়েছিল জুইয়ের জন্য, কারণ আমি ওই যে পড়াচ্ছিলাম, তো মাহি জুই দুজনে খেলো। আর এদিকে আমি এখন সবে শান্তি করে কাজগুলো করব। আগে একটু ওরা যাওয়ার পর আমি একটু মোবাইলটা হাতে নিয়ে আগে দেখি, এটা আমার অভ্যাস। দেখার পর তারপরে এদিকে এই যে মশারিটা খুলে, মশারির পাটটা একটু খুলে গিয়েছে, কারণ এভাবে প্রত্যেক দিন দেওয়া হয়, আর বের করার সময় একটু টান পড়লেই খুলে যায়, সেলাই করে নিতে হবে। কয়েকদিন ধরে বলছিলাম যে সুই সুতা নিয়ে আসতে, ও আবার বলে যে এখন নাকি অসুচের সময় সেলাই করা যায় না। আমি ঠিক জানি না, তবে ও বলতেছে, কিন্তু সেলাই আমার মনে হয় করা যায়, কারণ যারা টেইলার্স তারা তো সবসময় সেলাই করে, সেলাই তো করতেই লাগে। তো যাই হোক, আর একটা দিন মাত্র, দেখতে দেখতে এতগুলো দিন চলে গেল, মানে আজ প্রায় 12টা দিন অসুচের, যাতে নোংরাও না হয় আর চোখেও না পড়ে, এক কোনায় রেখে দিয়েছি। আগে হচ্ছে ওই কোনাটায় রেখে দিতাম একটু অগোছালো করে, এখন কিন্তু এই কোনাটাতে রাখি। তো মশারিটা ওইভাবে রাখাতে কিন্তু দেখতেও ভালো লাগে, আর ফাঁকা লাগে পুরো ঘরটা। আর এখন বিছানাটা ঝাড়বো, এদিকে বিছানাটা গোছানো আমার কমপ্লিট, শুধু ঝাড়াটাই বাকি আছে। ফ্যান ছাড়া 1 মিনিট ঘরটাতে থাকলে পুরো গ্যাস মনে হয়। আবার যদি জানালাগুলো বন্ধ থাকে, তাই সারাটা দিনে কিন্তু জানালাটা খোলাই থাকে, আর পর্দাগুলো এভাবে সরিয়ে দিয়ে রেখে দিই। ধোয়াধুয়ি 2 দিন ধরে করলাম, প্রায় শেষের দিকে। তবে আজ ভাবছি ঘর দোরগুলো একটু মুছে নেব, কারণ কালকেই বাড়িতে অনুষ্ঠান, তো তখন তো বাড়িতে অনুষ্ঠান থাকলে অনেক কাজ থাকে, প্লাস বাড়ির কাজ থাকে, অনুষ্ঠানের কাজ থাকে, প্লাস আত্মীয় স্বজন আসে, সেই দিন আর মোছামুছি করা হয় না। তো এই জন্য একদিন আগেই মুছে রাখা ভালো। আর যেহেতু আমাদের কাঁচা মাটির ঘর, শুকাইতে সময় লাগে, যেদিন বাড়িতে মানুষ থাকে সেই দিন মুছলে তো মানে ঘরের ভিতরে মানুষ যাওয়া আসা করতেই পারবে না। তো এই জন্য সবসময় বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে তার আগের দিনে আমি মুছে রেখে দিই। তারপরে এখন এই সময়টা যেহেতু ফাঁকা, জুই আসতেও একটু দেরি, তো এই সময়টাতে আমি ঘর দোরগুলো মুছবো। আর একটু কম মাটি দিয়েও মুছলেও চলে, কারণ তাড়াতাড়ি মুছতেই হয় ওই কয়েকদিন পর পর। আর যেহেতু সিমেন্ট দিয়ে আগে মুছতে মুছতে অনেকটাই শক্ত হয়েছে ঘরটা, তাই বেশি মাটি যতই দেই না কেন, বেশি একটা দিন থাকে না মোছাটা, আর মাটিটা বসে না। যদি মাটি থাকতো প্রথম থেকেই মাটি দিয়ে মুছতাম, তাহলে কিন্তু মাটি দিয়ে মুছলে মাটিটা একদম মানে মেঝের সাথে বসে যায়, আর এই মাটিটা এক্সট্রা করে থেকে যায় উপরে, এই জন্য ঝাড়ু দেওয়ার সাথেই উঠে যায়, বা পা দিয়ে জুতো পরে যদি হাঁটাচলা করা হয় ভেজা অবস্থায়, তবুও উঠে যায়, কারণ নিচটা তো সিমেন্ট দিয়ে শক্ত, তাই না? অনেকেই কমেন্ট করে বলেছিল যে মেঝেটুকুতে কার্পেট বিছিয়ে নিতে। কার্পেট বিছিয়ে নিলে দেখতে তো ভালো লাগবে, পাকা ঘরের মতোই মনে হবে, কিন্তু যেহেতু কার্পেটের অনেক দাম, ওই যে আমাদের ঠাকুরের সিংহাসনের ওখানটায় বিছিয়েছি, ওইটুকুরই অনেক দাম, তো পুরো ঘরটার জন্য নিতে গেলে আরও অনেক খরচ, তো এই জন্য কিন্তু নেইনি। তারপরে এখন তো নিয়ে লাভই নেই, কারণ ঠাকুরের সিংহাসনের ওইখানে যেটুকু বিছিয়েছি তার ভিতরেই তোমরা দেখতে পারো কিছুদিন পর পর ইঁদুরে মাটি তুলে গর্ত করে বিশাল বড়, তো অনেকটা ভয়ের ব্যাপার। তো এই দিকটাতে না বেছানোই ঠিক আছে, যেহেতু সবসময় হাঁটাচলা করি, নাহলে এইদিকেও ইঁদুর মাটি তুলবে, পোকামাকড় হবে। এমনিতেই খাটের নিচে ট্রাঙ্ক থাকে, আরও বেশি একটা প্রত্যেকদিন মোছামুছি করা হয় না, একটু ভয়ই লাগে।
জানো, যখনই ঘর মুছি না কেন এই নতুন ঘরের মাঝখান থেকে একটুখানি মাটি তুলে নেই। উপরটা তো সিমেন্ট দিয়ে শক্ত হয়েছে, কারণ মশলাগুলো এই মাঝখানটাতেই বানানো হয়েছে। ভিতরে একটুখানি জায়গা ফাঁকা করে আমি ওখান থেকেই প্রায় দিনে মাটি নিয়ে মুছি। আর মাটি নেওয়ার জন্য বাড়ির পিছনের দিকে যেতে ইচ্ছে করে না, এখানেই যেহেতু আছে এক্সট্রা মাটি। আর তাছাড়া আমাদের ঘরের কমপ্লিট হতে না হতেই মানে যখনই দেখবো পিলারটা ঢালাই হয়ে গিয়েছে তখন তো মাটি তুলতেই হবে। অনেকেই কমেন্ট করে বলেছিলে যে মাঝখানগুলোতে ডাঁটা শাক ফেলে দিতে, খুব সুন্দর শাক হবে। আর এইভাবে না শাকসবজি নষ্ট করতে একদম ইচ্ছে করে না। বরবটি চারা লাগিয়েছিলাম অনেক শখ করে, কি সুন্দর হচ্ছিল, কিন্তু ওই যে কাজ হয় বলে নষ্ট করে ফেলতে হয়। যাই হোক, ওই যে আজকে আমাদের নাপিত স্পর্শ, মানে আজকে প্রায় 12 দিন, তো 12 দিনে নাপিত স্পর্শ। গরম পড়েছে আজকে, মারাত্মক গরম পড়েছে। এই সময়টা জুইও বাড়িতে নেই, জুইয়ের বাবাও নিয়ে গিয়েছে স্কুলে, একবার পরীক্ষা শেষ করে তারপরে নিয়ে আসবে, কারণ তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে, একটা পরীক্ষা যেহেতু। আর এত গরম লাগছে কি বলবো, কাজ করতে তো ইচ্ছে করছে না, এত গরম মনে হচ্ছে ফ্যানের নিচে বসে থাকি সারাক্ষণ। দিয়ে যে ঘরটা না মুছলে হবে না, তো ঘরটা মোছা মোছা করছি আজকে। চলো। আগে দরজার সামনেটা মুছে নিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই সাইডটা পরে মুছে ফ্যানটা একটু এদিকে ঘুরিয়ে রাখবো, কারণ এখন তো এদিকে জানালাটাও বন্ধ থাকে, তো হাওয়া বাতাসও ঢুকে না। আর এই দিকটা অনেকক্ষণ পর্যন্ত, বলতে গেলে সারাটা রাত চলে যাবে, তারপরের দিনও সকালবেলায় একদম ভিজে ভিজে থাকে। তারপরে যে রান্নাঘরটা মুছতে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব, অমনি আমার মোবাইলের একদম টেম্পারেচার ফুল হয়ে গিয়েছে, পরে আর শেয়ার করতে পারিনি। তো রান্নাঘর তো মুছতেছি ঠিক আছে, কিন্তু বৃষ্টি না হলেই ঠিক আছে। আর বৃষ্টি হলে সব মোছা ধুয়ে নিয়ে যায়, এই জন্য এখন রান্নাঘরটা মুছতে ইচ্ছে করে না। এই রোদের মধ্যে জামা কাপড় ধোয়াধুয়ি করলে যতটা না পরিশ্রম মনে হয়, ঘর মোছামুছি করলে তার থেকে বেশি পরিশ্রম মনে হয়, আর মাথাটাই ব্যথা করে। তো যাই হোক, উনুনটা যেহেতু বাইরে ছিল, উনুনটাও একটুখানি মুছিয়ে নিলাম। আর সিমেন্ট দিয়ে মোছাতে একটু শক্ত হয়ে আছে। এক দিদিভাই গতকালকে বলেছিল যে উনুনটা তুমি তোমার রান্নাঘরটাতে ঢুকে রাখতে পারো, এখানটায় দেখতে ভালো লাগে না। আর রান্নাঘরে তো এই যে বৃষ্টি হলে জল হয় না, অনেকক্ষণ পর্যন্ত জল জমে, ঝাড়ু দিতে গিয়ে ভিজে যায়। এখানটায় তবু সাইড দিয়ে জলটা আমি মেরে দিতে পারি। আর রান্নাঘরে এমনিতেই ভর্তি হয়ে আছে, কারণ এক সাইডে চাল, যেই সাইডে দেখা যায় না দরজার আড়ালে, চালের বালতি, প্লাস ওই পুরনো গ্যাস ওভেনটা, আরও অনেক কিছু, খড়ি থেকে শুরু করে। তো এই জন্য বেশি হেবিজিবি থাকলে ভালো লাগে না, তাই বাইরেই রেখে দিয়েছি। আর তাছাড়া মাঝে মধ্যে ভেবেছিলাম যে উনুনের মধ্যে রান্না করব, তো আবার রান্নাঘরে ঢোকানো বের করা, বেশি আবার ওঠানামা করলে না উনুনটা ফেটে যায়, এই জন্যই বাইরে রেখে দিয়েছি। চলো, বারান্দার দুই সাইডে দুইটা টবের মধ্যে মানি প্লান্ট লাগিয়ে কিন্তু বেশ ভালোই লাগে, তবে এগুলো ঘরে রাখা যাবে না। স্বপ্ন আছে যখন আমার নতুন পাকা ঘরটা তৈরি হয়ে যাবে, তখন অনেক ধরনের মানি প্লান্ট, তারপরে অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, আর সব কিছু অরিজিনাল দিয়ে। সুন্দর একটা বারান্দা থাকবে, বারান্দার মধ্যে খুব সুন্দর হাওয়া আসবে, আর বারান্দায় চেয়ার নিয়ে বসে থাকো, সেখানে কিছু অরিজিনাল মানি প্লান্ট বা চারা গাছ থাকবে, বেশ ভালো লাগবে। আর বারান্দার সামনাটা পুরো ফাঁকা থাকবে, সেখানেও আমি অনেক ছোট ছোট ফুলের চারা গাছ লাগাবো। এইসব জিনিস ভেবে ভেবেই এত আনন্দ লাগে, আর শুধু ভাবি যে কবে আমার ঘরের কাজটা কমপ্লিট হবে। তারপরেই কিন্তু জামা কাপড়গুলো আমি অনেকগুলোই কাছাকাছি করে দিলাম আজকেও, কারণ আর কিছু বাকি ছিল, জুয়ের বাবা জামা কাপড়, তো সব কিছুই মোটামুটি আমার ধোয়া কমপ্লিট। এখন আর ঘরের ভিতরে ঢুকবো না, এই জামা কাপড়গুলো মেলে দিয়েই ওদিকে বাসন টাসন মেজে ধুয়ে ঘরের যা যা কাজ আছে সব কমপ্লিট করে যাব একটু নখ কেটে নিয়ে আসতে, কারণ নাপিত একদম রাস্তার ওখানে বসেছে, তো কেটে নিয়ে এসে তারপরে ওদিকে স্নান করে একবারে ঘরের ভিতরে ঢুকবো। মানে রান্না এখনও করা হয়নি, রান্না করতে হবে।
আর পরে আর জানো না, জুই স্কুল থেকে আসার পর কতবার বললাম যে শোনা যাও একটু নখ কেটে নিয়ে আসো, ও বলছে চুল কাটবে না। অনেকেই তোমরা বলো যে সামনের চুলটা একটু হালকা করে কেটে দিতে, ওর বাবা আবার বলে যে চুলটা নাকি রেখে দিবে বড় হবে। বাজে 12:45, এদিকে আমার সব কাজ কমপ্লিট হলো, ধোয়াধুয়ি করলাম। আজকেও কিছু একদিনে সম্ভব না, তাই প্রত্যেক দিন একটু করে ধুচ্ছি। আজকে কয়েকটা জামা কাপড় ধোয়াধুয়ি করলাম, আর এদিকে মোছা মোছা আমার কমপ্লিট। এখন ঘরটা অনেক পরিষ্কার লাগছে। আর আজকে আগেই মুছে নিলাম, কারণ যেহেতু এখন মাটি দিয়ে মুছি, এই জন্য শুকাইতে অনেকটা সময় লাগে। আর সিমেন্ট দিয়ে মুছলে তো সন্ধ্যা হলেও কোনো ব্যাপার না, এবার মাটি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভেজা থাকে, তারপরেও কিন্তু ভালোভাবে শুকায় না। জুতা পরে হাঁটাচলা করলে মাটি উঠে যায়। তো এই জন্য জুই আসার আগেই মুছে রেখে দিলাম, যাতে জুই আস্তে আস্তে শুকিয়ে যায়। আর জুই স্কুল থেকে ছুটি হওয়ার সময়ও হয়ে এসেছে। এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম যতটুকু ছিল। এখন যাব একটু নখ কেটে এসে স্নান করব। বাথরুমের মধ্যে জামা টামা সব রেখে দিয়েছি, চলো যাই। তো স্নান করে এসে এই যে ভাতটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে। আর এখন শাক নিয়ে এসেছে ও, সকালবেলা কলমি শাক, এই যে কলমি শাক আর কচু। এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে রোজ রোজ এভাবে কচুটা খাওয়া ঠিক না। আর আসলে এই সময়টা না কচুটা ছাড়া আর অন্য কিছু সবজি ভালোই লাগছে না। মানে মুগ ডাল তো খাচ্ছি একদিন দুই দিন পর পর, কিন্তু কচুটা ছাড়া আর কি খাবো। পটল এগুলো ভালো লাগে না এমনিতে, কচুটা তবু একটু খাওয়া যায় করলে। তো চলো কলমি শাকটা কেটে নিই, শাকটা ভাজা করব। আর শাকটাই ভালো লাগে এখন। কখন থেকে বলছিলাম জুইকে, কিন্তু শুনেনি। পরে ওইদিকে মানে খেলার ধান্দাতে ছিল, যেহেতু বাচ্চারা এসেছে, গিনি ওরা এসেছে, তো খেলতে খেলতে ওইদিকে নাপিত চলে গিয়েছে। পরে আবার ওর বাবা কি করলো, সাইকেলে করে ওকে নিয়ে গেল বাজারে, বাজার থেকে একটু নাপিত স্পর্শ করে নিয়ে এসে তারপরে স্নান করিয়ে দিল। আর আমি এদিকে শাকটা কেটে নিচ্ছি, শাক ভাজা করব। আর ওই ভেবেছিলাম কচু বানাবো, পরে আবার মনে হলো যে না, মুগ ডাল বানাই। যেহেতু কলমি শাক কয়েকটা আছে, মানে কিছুটা ভাজা করার জন্য কাটবো আর কয়েকটা ডালের মধ্যে দেব। তাছাড়া শুনেছি মুগ ডালের মধ্যে নাকি সবজি যে কোনো কিছু অ্যাড করে করলে ভালো লাগে। গাজরটাও আবার আছে, তো ভাবলাম গাজর আর কয়েকটা কলমি শাকের ডগা দিয়ে মুগ ডালটা বানাবো। আর কলমি শাকের ডগা দিয়ে মুসুর ডাল খেয়েছি, কিন্তু মুগ ডাল খাওয়া হয় না। তারপরে এক দিদিভাই বলেছে তোমার এই গামলাটা কোথা থেকে নিয়েছো, কত টাকা দাম? এই গামলাটা আমি আমাদের বাজারের একটা দোকান থেকে নিয়েছি। যেহেতু স্টিলের গামলা, ইন্ডাকশনে রান্না করার জন্য। আর তখন তো ইন্ডাকশনের জন্য প্রেশার কুকারটা ছিল না, ওই হ্যান্ডেল হাতাটার মধ্যেই ভাত করতাম, যেটাতে চা করি। তো ভাত পড়ে যেত আর কি, জলটা পড়ে যায় যেহেতু ছোট বাসনটা। পরে কি করলাম, বাজার থেকে এই গামলাটা নিয়ে আসলাম। আর এটা কিন্তু ওজন করে, স্টিলের জিনিস সবসময় ওজন করে বিক্রি হয়। ওই 250-300 টাকার মতো পড়েছে ওজন করে। এই জগটার কথা অনেকেই বলেছো, মানে তেল যে রেখেছি, এটা আমি কোথা থেকে নিয়েছি। আমি হচ্ছে ওই একটা কিছুদিন আগে জুসার মেশিন অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটা এসেছিল। আর তার সাথে কিন্তু এই জগটাও ছিল। আর ওই জুসার মেশিনটাতে আমি কি করতাম, জুস তো বানাতাম না, কারণ জুসের থেকে বেশি এমনি গোটা ফলে খায়। আমি মশলা বাটতাম, পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে যেত। তো বেশ ভালো লাগছিল, কারণ বড় মিক্সচার মেশিনটা আমার তখন আর ব্যবহার করতে হতো না। মাংসতে দেওয়া থেকে শুরু করে মাছের ঝোলে দেওয়া সব কিছু ওই ছোট জুসের মেশিনটাতেই আমি করতাম। কিন্তু ব্যাটারি খারাপ হয়ে যাওয়াতে আর ঠিক হয়নি। আমি দোকানে দেখিয়েছিলাম, বলছে ঠিক করতে পারবে না, হয়তো বা ব্যাটারি চেঞ্জ করলে আবার চালানো যাবে। এগুলো মাছ কখন আসলা কিনি? এখন আমার ফুলের গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিল। এই যে শাকটা ভাজা করে নিচ্ছি। আর মানে একদম ভাজা তো করতে গেলে আর তেল, সাদা তেল আর দেওয়া যাবে না। এই একবার দিয়েছি, এখন যদি দেই তাহলে একটা গন্ধ লাগবে। এ বাবা, লঙ্কা নেড়ে আবার মুখে হাত দিয়েছি, তো লঙ্কাটা কি ধরছে মুখে। শাকটা ভাজা করে আমি এখানে মুগ ডালটা ধুয়ে আগের থেকে না ভিজিয়ে রাখতে একদম মনে থাকে না আমার, দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা কেটে দেবো, তার সাথে লবণ দেবো। তারপরে এখানে আবার কয়েকটা কলমি শাকের ডগাগুলো দিলাম অ্যাড করে, ডাটাগুলো ফেলে দিয়ে। আর একটার মতো গাজরও কেটে দিয়েছিলাম। বিশ্বাস করবে না, ডালটা এত স্বাদ লেগেছে। পরে আমি ঘি দিয়ে সম্বার দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে। শুকনো লঙ্কা দিলে হয়তো আরও ভালো লাগতো। জুইয়ের বাবা বলছিল যে আজকের ডালটার জন্যই খাওয়া দাওয়াটা ভালো হলো।
তারপরে এদিকে কলমি শাকটা ভাজা করে নিয়েছি। ডালটা আজকের খেতেও যেমন স্বাদ হয়েছে তেমন দেখতেও অনেকটা কালারফুল হয়েছে। এই গাজর আর শাকটা দেওয়ার জন্য বেশ ভালো লাগছিল। আর জুইও খুব সুন্দর খেয়েছে। গিনিদের সাথে খেলছিল জুই, এখন এসে বায়না করছে যে আজকে নাকি টিউশনে যাবে না। আর বাড়িতে যখন বাচ্চারা অনেক বাচ্চা একসাথে হয় তখন পড়াশোনার কথা একদম ভুলে যায়। কিন্তু ওর আরও একটা লিখিত পরীক্ষা বাকি আছে। ওই যে সেদিন মনসা পূজা ছিল বলে পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে, নাহলে তো শেষে হয়ে যেত। চলো বসে পড়লাম, এখন খাওয়া দাওয়াটা করে নিই। সারাক্ষণ বারান্দায় এসে খাবার খুঁজে। শীতলা পাখি সাথী পাইছে, 1 মিনিট বাড়িতে বসে থেকে খায় না। কি করে ওকে জোর করে খাওয়াবো? তো আমি আমার ঘরের সব কাজ কমপ্লিট করলাম, বাসন মেজে টেজে জল নিয়ে এসে রেখে দিলাম। কি খাচ্ছে ওটা? রোল। আর এখন একটু যাব জেঠিমাদের বাড়িতে। গতকালকে অর্ধেকটা সুপারি কেটেছিলাম আর বাকি অর্ধেকটুকু বাকি আছে। ওই অর্ধেকটুকু আজকে কাটতে মানে যাবো আর কি, কালকে আর বেশি। হ্যাঁ, চুলটা শ্যাম্পু করেছিলাম, আজকে চুলটা সিল্কি হয়েছে। হ্যাঁ 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 ডাকি। তো দাঁড়াও দিচ্ছি। গিনি আর জুই দুজনে এখন ড্রয়িং করবে, দুজনের ড্রয়িং কম্পিটিশন, ঠিক আছে? হ্যাঁ মাঝখানে রাখো, তাহলে দুজনে দেখতে পারবা। করো। তোরা দুজন ড্রয়িং করতেছিস নাকি হাসি হাসি খেলতেছিস? হ্যাঁ, দুজনে কি হাসি আবার মুস্কি মুস্কি। দেখি জুইয়ের ড্রয়িংটা কি হচ্ছে। ওয়াও, খুব সুন্দর তো। বাহ, গিনিরটাও সুন্দর। আমি তো এবারে চিন্তায় পড়ে গেলাম কাকে বেশি নাম্বার দিব। দুইজনেই ভালো করছি। হ্যাঁ দুইজনেই ভালো করছো তো, কিন্তু এবারে কালারটা দেখা যাক কে কে করতে পারে। আমার প্রথমে পাতাটা ঠিক আছে, কালার দাও। আমার হয়ে গেছে। হয়ে গেছে, দাঁড়াও আমার হয়ে গেল। এই যে কালার, এবারে কালার করো। আমরা বড় দুইজনে ড্রয়িং করছে এবারে। আমি ওদের তো কার একটা বেশি ভালো হচ্ছে। দুজনে একসাথে হলো অনেক দুষ্টামি করে। বেশি ভালো তো হচ্ছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি সুপারি কাটছিলাম, দুজনে একদম আমাকে বলতেছে যে চলো চলো। গিনি শোনো, আমি গিনি বলতেছে মামি চলো যাই, জুই বলতেছে মা চলো যাই। তো সুপারি কাটা কমপ্লিট করে এই যে আসলাম, এসে দুজনে অনেক দুষ্টামি করে। এই জন্য দুজনকে আমি ড্রয়িং করতে দিয়েছি, 2টা খাতা দিয়ে পেন্সিল দিয়ে। দেখি এবারে ওদেরকে আমি বলেছি যে ওদেরকে কালকে আমি একটা সারপ্রাইজ দিব। কালকে আমি তার জন্য তো বললাম যে বেস্ট করতে পারবে তার জন্য। যেদিনকে সারপ্রাইজটা দেয় সেদিনকে সারপ্রাইজের কথা বলতে লাগে, যেদিনকে সারপ্রাইজ দেয় না সেদিনকে সারপ্রাইজের কথা বলতে লাগে। তাই স্যার আনবা? হ্যাঁ, এটা যে ভালো আর্ট করবে ওকে এই কুকু কলাটা দিতে হবে। আর এরপরে আমি তো ভাবছিলাম হেয়ার বেল সারপ্রাইজটা কেমন লাগে। এরপরে কি আমি কিন্তু শিওর বলতেছি না, হ্যাঁ, কারণ সারপ্রাইজ কখনো বলতে হয় না। হ্যাঁ, আমি শুধু বলতেছি যে কি পছন্দ এটা বলতেছি। যে নাও দেখি, এখন খাতা দাও। এই দেখ খাতাটা, জুই ড্রয়িংটা ভালো করছো কিন্তু খাতাটা নোংরা করছো, তাহলে তো নাম্বার কমে যাবে। আমি নদী বানাইছি। খাতাটা নোংরা করার জন্য যে কেমন লাগতেছে দেখতে, দেখো তো। এটা আমার নাম প্রিয়াশা বর্মন। তাহলে তুমি যে খাতাটা কেমন বানাইলা এই জন্য তো তোমার নাম্বার কমে যাবে। তাহলে কিন্তু দুজনের 13 নাম্বার আর দুজনের মানে গিফটটা বাকি থাকলো। হ্যাঁ, সারপ্রাইজটা দেখো আমরা দুইজন মিলে ওইটা কি করছি। এখন কয় নাম্বার দিবা? এখন তো 10 এর মধ্যে 10, 200 এর মধ্যে 200, 13 এর মধ্যে 20 মধ্যে 20 করেই দিলাম। নাও। তো এই যে রাতে আমাদের ভাত হচ্ছে, অল্প করেই ভাত বানাচ্ছি। আর এখন বেশি করে বানালে ভাতগুলো নষ্ট হয় না হলে। প্রেশার কুকারে আবার একটু ভাত আছেই।
ভাতের মধ্যে কয়েকটা কচু সেদ্ধ দিয়েছি। আর এই যে শাক এইটুকুনিখানি আছে, ডালটা আছে, ডালটা দিয়ে হয়ে যাবে। তাই আর এক্সট্রা করে কিছু বানালাম না, ভেবেছিলাম আলু ভাজা করব, কিন্তু এখন বাজে রাত 10টা, যদি আলু ভাজা করতে যাই আরও অনেকটা সময় লেগে যাবে। তাই এই যে ভাত আর কচু সেদ্ধটা দিয়ে আমরা খাবো। জুইকে আর রাতে কচু সেদ্ধ দেবো না, ওকে ডাল দিয়ে খাইয়ে দেবো। তুমি কেন আসলা এখানটায়? যাও ঘরে যাও, আমি যাচ্ছি। এদিকে আমার ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে দিয়ে তারপরে খেতে বলবো। আর মার ভাতটাই ভালো লাগে এখন। প্রায় এখন রাত 10:30টার মতো বাজে। তো চিন্তা নেই, কালকে তো জুয়ের আর পরীক্ষা নেই, রবিবার। তো পরীক্ষা থাকলে একটা চিন্তা থাকে যে আগেই ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে, সকালবেলা না হলে উঠতে দেরি হয়। তো তারপর কচুগুলো আমি বের করে নিচ্ছি, ওই যে একটুখানি লবণ দিয়ে আর একটু ঘি দিয়ে কচুটা মেখে নেব। আজকে আর কাঁচা লঙ্কা সেদ্ধ করিনি এক্সট্রা করে, তাই ঝাল খাওয়া হবে না, ওভাবেই খাবো। আর কচুটা এত ভালো, খুব সুন্দর গলে গিয়েছে ভাতের মধ্যে দিয়েও। ভাতটা ঝিরঝিরে হয়েছে, কারণ প্রেশার কুকারে করিনি রাতে, এই জন্য একটু সময়ও লাগলো। কয়েকদিন ধরে প্রেশার কুকারের ভাতেই খাচ্ছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।